আজ খুব ইমোশনাল, সত্যি বলছি। বিশাল বিশাল ইমোশনাল আজকে। তার কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তীর এই যে মুভিটা কাবুলিওয়ালা। আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম, আমার তার আগে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমার ইউটিউবে আমার জার্নিটা, আমার ভিডিও ভাইরাল হয় বা প্রচুর ভিউজ হয়, সেটা হচ্ছে কাবুলিওয়ালা। যখন আমি পাবলিক রিয়াকশান, আমি এমনি রিয়াকশান করেছিলাম সেই থাকতে। মিঠুন চক্রবর্তী ছবি থেকে, কাবুলিওয়ালা থেকে আমার ইউটিউব জার্নি শুরু। এই মুভিটা সিনেমা হলে আমার আজও আমার চোখে ভাসে। আমি যখন রাধা স্টুডিওতে আমি এই ছবিটা দেখেছিলাম, নন্দনে টেনেছিল, রাধা স্টুডিওতে টেনেছিল। রাধা স্টুডিও থাকতে যখন আমি বেরিয়ে, আমি যখন পাবলিকের সঙ্গে আমি যখন কন্ট্যাক্ট করছি, তাদের কেমন লাগছে সেগুলো যখন জানছি, জানার পরে আমি যখন রিয়াকশান করছি, সেই সময় সত্যি চোখ দিয়ে জল বেরিয়েছিল। ভেবেছিলাম এটা মিঠুন চক্রবর্তীর অভিনয়, মিঠুন চক্রবর্তী এরকম অভিনয় করে। তারপরে আমার মতন হয়তো অনেক দর্শক, প্রচুর দর্শক যারা মিঠুন চক্রবর্তীকে ভালোবাসে, তারা হয়তো এই হইচই ওটিটির প্ল্যাটফর্মে রিলিজ পাওয়ার জন্য তারা অপেক্ষা করেছিল, যেমন আমি অপেক্ষা করেছিলাম যে আমি আবারও এই বইটা আবারও দেখতে চাই। অনেক দিন আগে আমার হইচইতে আমি বইটা দেখবো করে আমার দেখা হয়নি। তারপরে আমি আজকে যখন দেখলাম, দেখে আমি এই শেষ করে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। বিশ্বাস করুন, মিঠুন চক্রবর্তীর এত বই তো আমি দেখেছি, এত বই। ছোটোবেলাতে তো অনেক বই দেখেছি, তো মিথ্যে কথা বলতে পারবো না যে মিঠুন চক্রবর্তীর আমি বিশাল বড় ফ্যান ছিলাম, বিশাল বড় একদম তা না। মিঠুন চক্রবর্তীকে যখন আস্তে আস্তে ভালো লাগে, তাকে যখন বোঝা শুরু করলাম, তার সিনেমাগুলোকে নিয়ে যখন দেখা শুরু করলাম ভালোভাবে, তখন সত্যি মিঠুন চক্রবর্তীকে ভালো লাগে। কিন্তু এই এত বছর পরে কাবুলিওয়ালা এই ছবিটা দেখার পরে আজও চোখ দিয়ে জল বেরোবে এটা ভাবিনি। অনেক ছবি আছে যেই ছবিগুলো মিঠুন চক্রবর্তী, যেমন সন্তান ছবিটা যে সময় দেখেছিলাম, সে সময় প্রচুর কষ্ট লেগেছিলো, প্রচুর লেগেছিলো, চোখ দিয়ে জল বেরিয়েছিল। কিন্তু তারপরে সন্তান ছবিটা কিন্তু আর দেখতে ইচ্ছা হয়নি যে না আমি আরেকবার দেখবো, এটা আমার দেখতে ইচ্ছা হয়নি। কিন্তু যে না সিনেমা হলে দেখে নিয়েছি, ঠিক আছে, ওটিটি যখন এসেছে বা ওটিটি প্ল্যাটফর্মে দেখবো, সেটা ইচ্ছা হয়নি। কিন্তু এই ছবিটা যখন আজকে দেখলাম না, সত্যি যখন একটা সময় যখন হাসছিলাম, একটা সময় কাঁদছিলামও। এখন তো আর তো কোনো টয়লারের তো কোনো ব্যাপার নেই। শেষ মুহূর্তে যখন মিঠুনদা যখন জেল থাকতে আসবে, ফিরে তার মিনির কাছে যখন আসবে, বলবে খোকি খোকি, এই যে আসবে না, এই যে মিঠুন চক্রবর্তী ওই যে করুণ যে অভিনয়টা, সেই মিনি বলে যে মেয়েটি যে করছে, তার সেই ছোট্টবেলায় সেই মেয়েটা তাকে চিনতে পারবে না, স্বাভাবিক 15 বছর পর এসেছে, 15 বছর পর এসে স্বাভাবিক সাথে চিনতে পারবে না, তাই না? সেই যেটা না চিনতে পাওয়া, সেই যে কতটা কষ্ট তার নিজের মেয়েকে তার মধ্যে দেখতো, এই যে অভিনয়টা, এই রকম অভিনয় আমার মনে হয় না কাবুলিওয়ালার পরে আর কোনো সিনেমাতে আমরা মিঠুন চক্রবর্তী ওই রকম ডিপলি অভিনয় দেখেছিলাম বা দেখছি। কাবুলিওয়ালা কেন এত ব্যবসা করেছে, অন্য ছবিগুলো কেন ব্যবসা করেনি, আপনারা যদি কাবুলিওয়ালা ছবিটা যদি আরেকবার দেখেন না, আপনারা বুঝতে পেরে যাবেন যে কেন ব্যবসা করছে, কেন ব্যবসা করছে না। সিরিয়াসলি বলছি, একটা জায়গায় না মিঠুনদা এমন পারফরমেন্স দিয়েছে। আমরা যখন এই ছবিটা যখন বেরিয়েছিল, সেই সময় হয়তো সেইভাবে প্রচুর কথা বলতে পারিনি, স্পয়লার স্পয়লার দেওয়া যাবে না, অনেক কথা আমরা বলতে পারি না। কিন্তু এখন তো কোনোতে তো না, যখন কাঞ্চনকে যখন মেরে ফেলবে, যখন ওই রেঞ্জটা দিয়ে যখন মারবে, কেন তার মেয়েকে, মিনি কিন্তু তার নিজের মেয়ে না, কিন্তু মিনিকে মিঠুন চক্রবর্তী মানে যে কাবুলিওয়ালা, সে নিজের মেয়ের মতন দেখে। এবার একটা নিজের মেয়ে, সে একটা বাবা হয়ে যখন মেয়ের নামে, যখন মেয়ের চরিত্রে যখন দাগ লাগাচ্ছে, সে কি সেটা সহ্য করতে পারবে? যখন মেরে ফেলবে, যখন ওই যে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, ওই যে সিনটা, ভাই চোখ দিয়ে জল বার করে দেবে। এটাই হচ্ছে মিঠুন চক্রবর্তীর অভিনয়, এটাই হচ্ছে কাবুলিওয়ালা। আমি আগের কাবুলিওয়ালা আমি সত্যি দেখিনি আমার লাইফে, এই মিঠুন চক্রবর্তীরই ফার্স্ট টাইম কাবুলিওয়ালা, আর লাস্ট টাইম এটাই হয়তো আমাদের কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তীর এই অভিনয়টা। এক কথায় বলবো যে মিঠুনদা এটা সেরা অভিনয়। কাবুলিওয়ালা
মিঠুনদার এটা সেরা অভিনয়। আর তার সঙ্গে যেভাবে শ্যুটিংগুলো হয়েছিল, আমি আগেও বলেছিলাম যে যেভাবে শ্যুটগুলো করেছিল, ঠিক আছে, এত গ্র্যান্ডারভাবে, এগুলো আমরা এখনকার মিঠুনদার ছবিতে আমরা দেখি না। এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে ফারাক। যাই হোক, আপনারা নিশ্চয়ই দেখেছেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, আজকে এই পর্যন্ত।